হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বলো তোমাদের পুজো কেমন কাটছে? আমার তো মোটামুটি ভালো কাটছে, অফিস ছুটি নেই তাও ভালো কাটছে। তো দেখো আজকের হচ্ছে সপ্তমী, আর দেখো আমি সকাল সকাল উঠে দরজায় ফোঁটা দিচ্ছে, কেননা সপ্তমী দিনকে ফোঁটা দিতে হয়। তো আমি ভোর 4টের সময় উঠেছি, উঠে চান টান করে রেডি হয়ে আর দিতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 5টা বেজে গেছে। তো এইটা আমরা ছোটোবেলার থেকে শিখেছি, কেন দিদা দিত আর মা দিত, ঠাকুমা দিত, তো ওদের কাছ থেকে শিখেছি। তো 3 রকম ফোঁটা দিতে হয়, যেটা হচ্ছে চন্দন আর সিঁদুর আর হচ্ছে কাজল। এই ফোঁটাটা দিতে হয়। তো সেটা বলি যে 3টে ফোঁটা কী কী কাজে লাগে। তো বলে দিদারা যেটা বলতো যে চন্দনের ফোঁটাটা দিলে মন ঠান্ডা হয়, আর সিঁদুরের ফোঁটাটা দিলে ঘরে মঙ্গল হয়, আর কাজলের ফোঁটাটা দিলে এটা হচ্ছে ঘরের নজর কেটে যায়। যেটা দিদারা বলতো, আমি জানি না, কিন্তু ওদের কাছ থেকে আমার শেখা। তো দেখো সব ঘরে, মানে যেসব দরজা আমরা ব্যবহার করি সেসব ঘরে ফোঁটা টোটা দিয়ে ঠাকুর ঘরে ফোঁটা দিতে লাস্টে যাব। আর তার আগে দেখো সব ঘরে ফোঁটা দেওয়ার পরে বেলগাছে ফোঁটা দিচ্ছি, কারণ বেলগাছে ফোঁটা দিতে হয়, এটা নিয়ম। আমি ঠিক জানি না, এটা মায়ের কাছ থেকে মাকে জিজ্ঞাসা করে করলাম। মা বলে সব ঘরে ফোঁটা দিবি, তারপর বেলগাছে ফোঁটা দিবি, তারপর ঠাকুর ঘরে ফোঁটা দিবি। যেটা আমাকে বললো সেটা দিলাম। তা বলো বন্ধুরা, এই ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আর এই 4টে দিন পুজো কেমন কাটছে তোমাদের বলো? ভালো নিশ্চয়ই কাটবে। কখন যে পুজো আসে কখন চলে যায় বুঝতেই পারি না। তো টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।